কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি থ্রি পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ তিনটি মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো। এরপর দেখে নাও তোমাদের কোশ্চেন তিনটির অ্যান্সার দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল গাগরি বাড়ি ঢাড়ি করি পিছল চলতহি অঙ্গুলি চপি, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। উত্তরে লিখবে আলোচ্য পদটি গোবিন্দ দাসের লেখা অভিসার পর্যায়ভুক্ত। এখানে বর্ষা ভিসারের জন্য রাধার ঐকান্তিক মানসিকতা ও নিবিড় অনুশীলন চেষ্টার পরিচয় প্রকাশিত। গোবিন্দ দাস কবীন্দ্র বচন সমুচ্চয় এর একটি পদের প্রত্যক্ষ অনুসরণে এই পথটি রচনা করেছেন। পিচ্ছিল পথে অন্ধকারে নিঃশব্দে পথ চলতে হবে প্রিয় মিলনাভিসারে যাওয়ার জন্য। এইভাবে এক মুগ্ধ নারী পায়ের নূপুর ছিন্ন বস্ত্রে বেঁধে এবং দু চোখ করতল দ্বারা আচ্ছাদন করে নিজ বরণে পথ চলা অভ্যেস করছেন। এই চিত্রটি অবলম্বনে গোবিন্দ দাস তার পদে লৌকিক জীবনচিত্রকে আধ্যাত্মিক সুষমায় মণ্ডিত করে তুলতে পেরেছেন। এই পথটির গৌরব। নেক্সট পথটির তাৎপর্য। আলোচ্য পদে আমরা দেখি যে রাধা অভিসারে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন। অতি সংগোপনে চলছে তার এই নিবিড় অনুশীলন। প্রকৃতপক্ষে এও তো এক দুরূহ তাপশ্চর্যা। প্রবল বরিশন মুখর রাতে অন্ধকারে পিছল পথে রাধাকে কৃষ্ণ সমাগমের উদ্দেশ্যে যেতে হবে। রাধা রাজকুল সঙ্গিনী কুলবধূ। এ হেন পথে যাওয়ার অভিজ্ঞতা তার নেই, কিন্তু সময়কালে যাতে অসুবিধা না পড়েন, নির্বিঘ্নে পথ পার হয়ে যাতে পরম বঞ্চিতের সঙ্গে লক্ষ্যস্থলে মিলিত হতে পারেন, সেজন্য রাধার কঠোর অনুশীলন করে নিজেকে প্রস্তুত করছেন। তিনি আঙিনায় জল ঢেলে পিছল করে নিয়েছেন, তাতে কাঁটা পুঁতে দিয়েছেন, তারপর পা টিপে টিপে পথ চলা অভ্যেস করছেন। বর্ষণ মুখের তিমিরাচ্ছন্ন পথে চলতে গিয়ে যাতে অসুবিধা না হয় সেজন্য হাত দিয়ে চোখ দুটো ঢেকে নিয়ে পদচারণা করছেন। পথে সর্পভয় থাকতে পারে ভেবে রাধা হাতের কঙ্কণ দক্ষিণা স্বরূপ দিয়ে সাপের ওঝার কাছ থেকে সর্প বশীকরণ মন্ত্র বা ওষুধ শিখে নিচ্ছেন। কৃষ্ণ ভাবনায় রাধার চিত্ত এত নিবিষ্ট যে তিনি গুরুজনের বচনে কোনো কানেই দেন না, যেন বধির। পরিজন বাক্যে মুগ্ধ নারীর মতো মৃদু হাসেন শুধু। সব মিলিয়ে বলতে হয় পথটিতে গোবিন্দ দাসের কাব্য নির্মিত কৌশল ও রসসিদ্ধির চমৎকার নিদর্শন লক্ষিত হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। এরপর দেখো, নেক্সট কোশ্চেন ছিল, দেখো, আধুমোরা হয়েও বেঁচে ওঠে। কার কথা বলা হয়েছে, সে কেন আধুমোরা হয়েছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত ছেলেটা কবিতায় ছেলেটার সম্পর্কে প্রশ্নধিত উক্তিটি করা হয়েছে। ছেলেটা কবিতায় কবি মুক্ত শৈশবের স্মৃতিচর্চা করেছেন। ডানপিটে এক ছেলেকে কেন্দ্র করে কবিতার কাহিনী, ঘটনা ও চরিত্র আবর্তিত হয়েছে। কবিতায় ছেলেটার কোনো নাম নেই, সে সমস্ত ডানপিটে ছেলের প্রতিনিধি, যার মধ্যে কবির জীবনের অনেক ছবি, অনেক ইচ্ছা লুকিয়ে আছে। প্রকৃতির সঙ্গে মিলেমিশে ছেলেটাই একাকার হয়ে আছে। ছেলেটার বয়স বছর 10, পরের ঘরে আগাছার মতন বড় হয়েছে। সকলে অবহেলার শিকার সে। আগাছাকে যেমন মালি যত্ন করে না, পোকামাকড় আক্রমণ করে, ছাগল খায়, গরুতে খায়, তথাপি বেঁচে থাকে, ছেলেটির অবস্থাও তেমনই। এই কবিতার নায়ক ছেলেটা দুষ্ট বুদ্ধিতে ভরা, তার বিচিত্র সব কাণ্ড কারখানা পাঠককে খুব স্বাভাবিকভাবে আকর্ষণ করে। সে অবাধ্য, দুরন্ত এবং পড়াশোনায় অমনোযোগী। দুরন্ত হলেও সে কৌতূহলী এবং সত্য অনুসন্ধানী। সে প্রকৃতিকে ভালোবাসে, পশু পাখি ভালোবাসে। সে নিয়মের বন্ধন পছন্দ করে না। সে চুরি করে, মার খায়। একদিন সে কুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে হাত ভাঙে। বুনো বিষফল খেয়ে ভিড়মি লাগে। রথের মেলা দেখতে গিয়ে
অন্য কোথায় চলে যায়, কোনো কিছুতে তার কিছু হয় না, আধুমরা হয়েও সে বেঁচে ওঠে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলি তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করেছিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং তোমরা যদি কেউ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন ছিল, দেখো অন্তরে প্রিয়সিতব বাহিরে মহিষী উক্তিটির তাৎপর্য সংক্ষেপে লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো উত্তরে লিখবে রবীন্দ্রনাথের রাজা ও রানী নাটকে রাজা বিক্রমদেবকে উদ্দেশ্য করে রানী সুমিত্রাই কথাগুলি বলেছেন। তাৎপর্য, রাজা বিক্রমদেব একদিকে রানী সুমিত্রার স্বামী, অন্যদিকে তিনি জালন্ধর ধীপতি, কিন্তু রাজা আজ তার প্রজাপালক রূপটিকে বিসর্জন দিয়ে মহিষীর প্রেমিক রূপেই আত্মপ্রকাশ করেছেন। কিন্তু রানী সুমিত্রা একদিকে যেমন রাজা বিক্রমদেবের প্রেয়সীর, তেমনি অন্যদিকে রাজমহিষী ও প্রজাদিগের জননীও বটে। তিনি স্বামীর মতো একটি পরিচয় বিসর্জন দিয়ে আর একটিকে একান্ত করে তোলেননি, তাই আত্মবিস্মৃত স্বামীকে সেই কথা স্মরণ করিয়ে দিতে প্রয়াসী হয়েছেন। তিনি রাজাকে স্মরণ করিয়ে দিতে চান যে রাজা তার রাজ্যের অধিপতি, তার প্রথম কর্তব্য রাজ্য পালন, রাজ্যে শ্রী সাধন করা, তার দ্বিতীয় পরিচয় তিনি স্বামী, স্ত্রী হিসেবে রানী তাই তার অনুগত ছায়ামাত্র। যদি কখনো রাজাপেক্ষা রাজপ্রেয়সী বড় হয়ে ওঠে, তবে তা কলঙ্কের ইতিহাস রচনা করবে, এতে কারো গৌরব নেই। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 3টির অ্যান্সার। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন 3টি তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও। পূর্বের ভিডিওটিতে আমি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আরও 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও। এবং তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার বিগত 5 বছরের SCQ কোশ্চেন আমি সলভ করে দিয়েছি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে যেও, পরীক্ষার জন্য অবশ্যই উপকৃত হবে এবং তোমাদের সকলের সাপ্লি এক্সাম খুবই ভালো হবে।